দর্শক মণ্ডলী, ইত্যাদিতে প্রচারিত বিভিন্ন প্রতিবেদন প্রচারের পর আমরা তার ফলো আপ রিপোর্টিং বা অনুসৃত প্রতিবেদন করে থাকি। আজ দেখব মিরসরের তালবাড়িয়া ত্রিপুরা পাড়ার তীব্র পানি সংকট নিয়ে প্রতিবেদনের ফলো আপ। 2025 সালের 30 মে প্রচারিত ইত্যাদিতে আমরা চট্টগ্রামের মিরসরাই উপজেলার নৃগোষ্ঠী অধ্যুষিত তালবাড়িয়া ত্রিপুরা পাড়ায় বিশুদ্ধ পানির চরম সংকটের চিত্র তুলে ধরি। পানির অভাবে জীবন উষ্টাগত তালবাড়িয়া ত্রিপুরা পাড়ার 150টি পরিবারের প্রায় সহস্রাধিক মানুষের শুকনো মৌসুমে রিংকূপ থেকে এক কলসি পানি সংগ্রহের জন্য দাঁড়িয়ে থাকতে হতো ঘন্টার পর ঘন্টা। পানি অপর নাম বলে জীবন, আমাদের তো জীবনও নাই, কারণ কূপগুলোতে পানির প্রবাহ অত্যন্ত ক্ষীণ। স্যার আমরা কষ্ট কোনো শেষ নাই, তো আপনি যখন আসে কষ্ট করি আমার এখানে পানি লে ব্যবসা করে দাও। এলাকাবাসীর পানির কষ্ট লাঘবের জন্য আমরা ইত্যাদির মাধ্যমে ক্যা কসমেটিক্সের পক্ষ থেকে সুপেয় পানির জন্য এই ত্রিপুরা পাড়ায় একটি গভীর নলকূপ স্থাপনের ব্যবস্থা করি। যেহেতু বিদ্যুৎ নেই, তাই সৌর বিদ্যুতের মাধ্যমে গভীর নলকূপটি স্থাপন করা হয়। বর্তমানে ত্রিপুরা পাড়ার অধিবাসীরা শুধু পানযোগ্য পানি নয়, রান্নাবান্না, গোসল করা সহ যাবতীয় কাজ তারা করতে পারেন এই নলকূপের পানি দিয়ে। ইত্যাদির মাধ্যমে 30 বছরের পানির কষ্টের অবসান হওয়ায় এলাকাবাসী অত্যন্ত আনন্দিত। আমরা এখন খাওয়া না, রান্নার জন্য পানি পাই, সেজন্য দিদিকে অনেক ধন্যবাদ জানাই। এক কলস পানির জন্য 2-3 ঘন্টা অপেক্ষা করতে হয় না। পানির কষ্ট এখন আমাদের কাছে নাই। গত 30 বছর আমরা পানির কষ্ট করেছি। কত চেয়ারম্যান, কত মেম্বার, কত সরকারি লোক আসলো গেল, কেউ আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করলেন না। কিন্তু ইত্যাদির হানিফ সংকেত স্যার একবার এসে আমাদের দুঃখ কষ্ট দেখে গভীর নলকূপ বসিয়ে পানির ব্যবস্থা করে দিয়েছেন। এখন আমরা নিয়মিত পানি পাচ্ছি। এর জন্য ইত্যাদি এবং হানিফ সংকেত স্যারকে আমাদের তালবাড়িয়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।